আসসালামু আলাইকুম। আজকে আমাদের কততম পর্ব? আজকে আমাদের মনে হয় যে 11তম পর্ব মনে হয়, নাকি? সম্ভাব্য ধারণা আর দশ কি। দশ না কালকে 11তম। নবমতম পর্ব তো আপনার ইউটিউবে আপলোড আছে, 10ম পর্ব আমার হাতে আছে, আর এটা মনে হয় যে এখন 11তম পর্ব। আপলোড হয়নি। তাহলে এটা 11 নম্বর। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আজকে 11তম পর্বে আমরা দেখাবো কিভাবে অর্ডার ট্র্যাকিং করতে হয়, সে বিষয়টা আমি আপনাদের কাছে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দেবেন, একটা বাজে কমেন্ট করে চলে যাবেন। ধন্যবাদ সকলকে। চলুন শুরু করা যাক। আমরা দেখবো কিভাবে আপনার অর্ডার ট্র্যাকিং করতে হয়। অর্ডার ট্র্যাকিং বলতে আমরা কি বুঝি, আমাদের আর কি সেই বিষয়টা একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার যে হোয়াট ইজ অর্ডার ট্র্যাকিং। অর্ডার ট্র্যাকিং বলতে আপনার এখান থেকে কোনো ক্রেতা যদি পণ্য ক্রয় করে, সে ট্র্যাক করে দেখতে পারবে যে তার অর্ডারটা কোন অবস্থানে আছে। মানে শিপিং এ আছে, নাকি এখন পর্যন্ত আপনার শিপিং পলিসিতে দেওয়া হয়নি, বা এখন পর্যন্ত আপনার সবকিছু হয়নি। মেনটেনেন্সের যে ব্যাপারটা, সে তার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, তার প্রোডাক্ট এখন কোন পর্যায়ে আছে, সেটাকে আমরা বলে থাকি অর্ডার ট্র্যাকিং। এখন অর্ডার ট্র্যাকিং করার জন্য আমরা একটা অ্যাপস ব্যবহার করব। অ্যাপস ব্যবহার করার জন্য আমরা মেইন স্টোরে যাব। এই যে মেইন স্টোর, আর এটা হচ্ছে আমাদের মেইন শপ, আর এটা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড আর কি, মূল ড্যাশবোর্ড আর কি। এটা ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে চলে যাব অ্যাপসে। অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে যাওয়ার পরে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে, অ্যাপসের ইন্টারফেস। ইন্টারফেসে আসার পরে দেখেন, উপরে দেখেন আছে, কিন্তু নিচে দেখেন অনেকগুলো আছে আলি রিভিউ, এগুলো আমরা জানি। ওভারলো, এটাও আপনারা জানেন। আর নিচেটা আপনাদেরকে এখনো দেখানো হয়নি, ওটা দেখানো হবে। এখানে আসার পরে আপনারা যাবেন এই যে ভিজিট দ্য শপিফাই অ্যাপ স্টোর। ভিজিট দ্য শপিফাই অ্যাপ স্টোরে যাওয়ার পরে আমরা এখানে অর্ডার ট্র্যাকিং যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা আমরা এখান থেকে ইনস্টল করব আমাদের শপের সাথে। এখন সব আপনার সফটওয়্যার কিন্তু এখানে ইনস্টল হবে না। যদি না হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখা গেছে যে সবগুলো হচ্ছে পেইড, কিন্তু একটা ফ্রি আছে, সেটা খুঁজে বের করেছি। সেই ফ্রিটাই আমরা আপাতত ইনস্টল করবো। সেখানে আপনারা 50টা পর্যন্ত ফ্রি অর্ডার ট্র্যাকিং আপনারা এখান থেকে করতে পারবেন। এখন এই সার্চ বাটনে যাওয়ার পরে আমরা লিখবো পার্সেল প্যানেল, PAR, পার্সেল প্যানেল। পার্সেল প্যানেল, পার্সেল প্যানেল লিখে আমরা কি করবো, এটাকে সার্চ দেবো। পার্সেল প্যানেল লিখলেই আমাদের এখানে পার্সেল প্যানেল চলে আসবে। চলে আসার পরে দেখেন অনেকগুলো আসছে, এখান থেকে কোনটা নেব। ঠিক আছে, নেব আমরা কোনটা, এই যে দেখেন পার্সেল প্যানেল অর্ডার ট্র্যাকিং প্রো, এটাকে আমরা সিলেক্ট করবো। দেখা যাচ্ছে? একটু কনফার্ম করুন। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই পার্সেল প্যানেলটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে এখানে লেখা আছে কি দেখেন, পার্সেল প্যানেল অর্ডার ট্র্যাকিং প্রো। এখন এটাকে আমরা কি করব, অ্যাড অ্যাপ। মানে কি, এটা আমাদের আপনার স্টোরের সাথে আমাদের কি, আমরা কি অ্যাড করব কি করব না? হ্যাঁ, অবশ্যই আমরা করব। তাহলে অ্যাড অ্যাপে ক্লিক করলাম। অ্যাড অ্যাপে ক্লিক করার সাথে সাথেই আমাদের একটা ইনস্টলেশন অপশন আসবে, আমরা সেখান থেকে ইনস্টল করে নেব। নেটের অবস্থা খুবই বাজে আজকে, কালকে ডাইরেক্ট লাইন সেট আপ দেবো। আসার পরে দেখেন এই যে আমার এই অনলাইন শপের সাথে পার্সেল প্যানেলটা আমরা কি করব, অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা কি করব, এই যে নিচে দেখেন ইনস্টল লেখা আছে, ইনস্টলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। মানে ইনস্টলের প্রসেসিং আছে, যে ইনস্টল হচ্ছে আর কি। ইনস্টল হওয়ার পরে এখানেই কিন্তু মূল কাজ। আপনারা কোথায় যাবেন, অ্যাপসে যাবেন। অ্যাপসে থেকে কোথায় যাবেন, অ্যাপসে থেকে আপনারা চলে যাবেন আপনার ভিজিট দ্য শপিফাই স্টোর। ওখান থেকে আপনারা কি লিখবেন, পার্সেল প্যানেল লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে, সেটাকে আমরা অ্যাড অ্যাপ করে নেব। অ্যাড অ্যাপ করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনারা এই যে উপরে একটা লিঙ্ক দেখা যাচ্ছে HTTPV, এটাকে আমরা কপি করব। এটাকে আমরা কি করব, কপি। এই যে কপি করলাম। কপি করার পরে এটা কিন্তু আমাদের কপি অলরেডি হয়ে গেছে। কপি করার পরে এখানে দেখেন যে সামনে আছে নেভিগেশন। কপি করার পরে আমরা নেভিগেশনে চলে যাব। কপি করার পরে আমরা কোথায় চলে যাব, নেভিগেশনে চলে যাব। নেভিগেশনে আসার পরে এখন এই আমরা এই লিঙ্কটাকে কার সাথে দেব, মেইন মেনুর সাথে, শিপিং মেনুর সাথে, না ফুটার মেনুর সাথে? অবশ্যই আমরা ফুটার মেনুর সাথে দেবো, কারণ অর্ডার ট্র্যাকিংটা সবসময় নিচেই থাকে। তার মানে ফুটার মেনুর সাথে এখানে 4টা জিনিস আছে, সার্চ আছে, আমাদের সার্চটা দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিই, রিমুভ করে দিই। রিমুভ করে আমরা এই যে অ্যাড মেনু, অ্যাড মেনুতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লিঙ্ক, এই যে লিঙ্কটা এখানে আমরা কি করব, পেস্ট করব। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কি হয়ে গেল, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্টোরের সাথে এটা অ্যাড হয়ে গেল। এখন কিন্তু এখনো অ্যাড হয়নি, আপনি সেভ দেওয়ার সাথে সাথে
এটা আপনার স্টোরের সাথে কানেক্টেড কিন্তু হয়ে গেছে, অর্ডার ট্র্যাকিং কিন্তু আপনার স্টোরের সাথে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের শপে ভিউ করি, শপটাকে যদি আমরা রিলোড দেই, তাহলে দেখবো যে নিচে একটা অর্ডার ট্র্যাকিং অপশন আসবে। দেখি নিচে যদি আমরা একটু যাই, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে কেউ দেখাবে না। এখন না দেখালে আপনি বুঝবেন কি করে যে কিভাবে আসবে। এই যে দেখেন, এই যে শপিফাই আসছে না, আসছে দেখছেন, লিঙ্কটা কিন্তু চলে আসছে। এখন একটা কোশ্চেন থাকে যে ভাই এই লিঙ্কটা এখানে আসছে, অর্ডার ট্র্যাকিং লিখলে ভালো হতো না? হ্যাঁ, অবশ্যই ভালো হতো। তাহলে আমরা একটু আমাদের এখানে যাই, এখান থেকে আমাদের নেভিগেশনে যাই, নেভিগেশনে যাই আমরা এটাকে আবার ডিলিট করে দিই। ডিলিট করে কেন দিলাম? কারণ আমরা ওখানে ওভাবে অত বড় নাম চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে ছোট একটা নাম দিই। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা এটাকে দিলাম, নাম দিলাম অর্ডার ট্র্যাকিং। এখানে কি লিখবো আমরা? অর্ডার ট্র্যাকিং। অর্ডার ট্র্যাকিং। অর্ডার ট্র্যাকিং লিখে আমরা কি করব? অ্যাড করে নিলাম। নেম দিলাম আমরা অর্ডার ট্র্যাকিং, ঠিক আছে? অর্ডার ট্র্যাকিং দিয়ে আমরা কি করব? এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে আমরা আবার এটাকে সেভ দেব। সেভ দিয়ে আমাদের পেজটা যদি রিলোড দেয়, রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে এই নামটা আর নাই, এখানে অর্ডার ট্র্যাকিং নামটা লেখা চলে আসবে আশা করা। তার মানে এখান থেকে আমাদের অটোমেটিক্যালি দেখবেন এখন নিচে একটা নাম চলে আসবে, সে নামটার নাম আসছে কি? অর্ডার ট্র্যাকিং। দেখি আসছে, অর্ডার ট্র্যাকিং আসছে। এই যে দেখেন, এই জিনিসটা আমি লিখছিলাম, মনে আছে? জি ভাই, চলে আসছে। এই যে অর্ডার ট্র্যাকিং। এখন যদি আপনার ক্রেতা যদি অর্ডার ট্র্যাকিং এ ক্লিক করে, ক্লিক করার সাথে সাথেই সে কিন্তু আপনার অর্ডার সম্পর্কে সবকিছু এখানে জানতে পারবে। যে তার কাছে একটা অর্ডার নাম্বার থাকবে, তার ইমেলটা এখানে দেবে, তার ট্র্যাকিং নাম্বার এখানে দেবে। সে সিলেক্ট করবে, সিলেক্ট করার সাথে সাথে সে কিন্তু দেখতে পারবে যে আসলে তার অর্ডারটা কোন পর্যায়ে আছে। যেমন আপনি যদি ধরেন ইভিলি থেকে কোনো প্রোডাক্ট কেনেন, কেনার পরে আপনার দেখা গেছে 5 দিন 7 দিন ওয়েট করার পরে আপনি কিন্তু উপরে একটা মেনু দেখেন, যে মেনুতে আপনি দেখতে পারেন কিন্তু যে আপনার প্রোডাক্টটা কোন অবস্থায় আছে, শিপিং এর ভিতরে আছে নাকি আপনার ডেলিভারির ভিতরে আছে, না আপনার প্রসেসিং এর ভিতরে আছে। মানে আপনার ক্রেতা এখান থেকে সবগুলো আইডেন্টিফাই করতে পারবে তার অর্ডারের নাম্বারটা দিয়ে, তার নিজস্ব ইমেলটা দিয়ে, এবং তার ট্র্যাকিং যে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা দিয়ে সে ট্র্যাক করে দেখতে পারবে যে তার প্রোডাক্ট এখন বর্তমানে আমার সব থেকে কোন অবস্থানে আছে। আশা করি এতটুকু ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে বলেন, আমি আরো একবার দেখাবো, সমস্যা নেই। ভাইয়া আরেকবার দেখালে ভালো হবে, আমার ডিসকানেক্ট হয়ে গেছে। কে ডিসকানেক্ট হয়েছে? কে? এখন আবার জয়েন হয়েছি ভাই। তাই? নিরাম। ওকে, দাবিতে একটাই দেখাই দিচ্ছি, সমস্যা নাই। না দেখালে যেমন পারে একটু, তাই ভাব দেখায়। যাই হোক, আমরা আগে অ্যাপসে যাই। অ্যাপসে যাওয়ার পরে আমরা কোথায় যাব? প্রথমে আপনারা আসবেন অ্যাপসে। অ্যাপস থেকে আপনারা যাবেন ভিজিট টু শপিফাই স্টোর। ভিজিট টু শপিফাই স্টোরে আপনারা ক্লিক করবেন। ভিজিট টু শপিফাই স্টোরে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটা সার্চিং অপশন চলে আসবে, এবং এই সার্চিং অপশনে আপনারা লিখবেন যে পার্সেল প্যানেল। পার্সেল পার্সেল প্যানেল লিখে আপনারা এখানে কি করবেন? সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের কাছে অনেকগুলো ফেজ আসবে। ফেজ আসার সাথে সাথে সবগুলো কিন্তু পেইড। এখান থেকে একটা মাত্র ফ্রি, সেটা হচ্ছে এই যে পার্সেল অর্ডার ট্র্যাকিং। এটাকে আমরা সিলেক্ট করব। সরি, সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে আসছে কিন্তু পার্সেল প্যানেল অর্ডার ট্র্যাকিং প্রো। আসার সাথে সাথে এটাকে আমরা কি করব? অ্যাড অ্যাপ লেখা আছে, এই অ্যাড অ্যাপে আমরা ক্লিক করব। অ্যাড অ্যাপে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের অ্যাপটা কিন্তু এখন ইনস্টল হবে। আমাদের অ্যাপটা কিন্তু এখন ইনস্টল হবে অটোমেটিক্যালি। দেখবেন আমাদের ইনস্টল ম্যানুয়ালি করতে হবে আর কি। এই যে দেখেন আসছে। এরকম আসার পরে আপনাদের সামনে একটা ইনস্টল অপশন চলে আসবে। এখন প্রশ্ন থাকে যে ভাই আপনার ইনস্টল আসলো না কেন? আমি কিন্তু আগেই ইনস্টল করেছি, তাই কিন্তু দ্বিতীয়বার আমার কাছে ইনস্টল অপশনটা আসেনি। ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম একটা ফেজ ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে
এখান থেকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাকে আমরা কি করব, কপি করব। এই লিঙ্কটাকে আমরা কপি করলাম, ধরে এই লিঙ্কটাকে আমরা কপি করলাম, এই যে কপি, কন্ট্রোল সি, কপি করলাম। কপি করার পরে একটু সামনে গিয়ে লেখা দেখবেন নেভিগেশন, দেখা যায়, দেখা যায় এই যে নেভিগেশন। নেভিগেশনে আমরা কি করব, সিলেক্ট করব। নেভিগেশনে সিলেক্ট করার সাথে সাথে আমরা এই ট্র্যাকিংটা, এই নাম্বারটা বা এই লিঙ্কটা আমরা কার সাথে দেব, ফুটার মেনুর সাথে দেবো, মেইন মেনুর সাথে দেবো, শিপিং মেনুর সাথে দেবো। অবশ্যই আমরা ফুটার মেনুর সাথে দেবো, কারণ এটা নিচে থাকবে। ফুটার মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখান দেখেন ফুটার মেনুতে ক্লিক করার সাথে সাথে ফুটার মেনুতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এই যে প্লাস চিহ্নতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক, ক্লিক করার সাথে সাথে লিঙ্কের জায়গায় আপনারা ওইটা পেস্ট করে দেবেন, যেটা কপি করলাম। পেস্ট করার সাথে সাথে এরকমের সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে যে নেইমের জায়গায় যে লিঙ্কটা আসছে, ওই লিঙ্কটাকে পুরো ডিলিট করে দেবেন, মানে কি ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। ওই নেইমের জায়গায় আমরা একটা নাম দেব, অর্ডার ট্র্যাকিং, ORDER, অর্ডার ট্র্যাকিং, CKING, অর্ডার ট্র্যাকিং। অর্ডার ট্র্যাকিং নাম দিলাম কারণ এখানে যদি আমরা নামটা না দেই তাহলে ডাইরেক্ট লিঙ্কটা শো করবে, আর যদি নামটা দেই নামের ভিতরে লিঙ্কটা শো করবে। এটাই সবচেয়ে সুন্দর হবে। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করালাম। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এটা আমার স্টোরের সাথে কানেক্টেড হয়ে গেল। যখন আমরা সেভ দেবো তখন এটা স্টোরে পুরো রিলোড দিলেই চলে আসবে। তার মানে এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে এটাকে আমরা সেভ দেই। আমাদের সেভ দেওয়ার কাজ কিন্তু অটোমেটিক্যালি সেভ লেখা আছে, মেনু সেভ। সেভ করার পরে আমরা যদি আমাদের শপে যাই, শপে যাওয়ার পরে শপে যদি আমরা একটা রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে সাথেই দেখবো আমাদের শপের নিচে কিন্তু অর্ডার ট্র্যাকিং যে অপশনটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আগে কিন্তু এই অর্ডার ট্র্যাকিংটা ছিল না, আমরা এই অর্ডার ট্র্যাকিং নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে আসলাম। একটু সময় নিচ্ছে যদিও। নেটের অবস্থা খুব খারাপ। অর্ডার ট্র্যাকিংটা দেওয়ার সাথে সাথে আমাদের যে মেইন স্টোরের ভিতরে কিন্তু আমাদের অর্ডার ট্র্যাকিংটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে অলরেডি। এটাকে ভিউ করলেই আমরা এখন দেখবো যে আমাদের অর্ডার ট্র্যাকিংটা কিন্তু এখানে চলে আসছে। নেটের অবস্থা যা দুরূহ ব্যাপার আর কি। আজকে ঝামেলাটা বাজাইছে কিনা কম দিয়ে। আমি কিন্তু প্রথমে একবার পুরো বিস্তারিত বলছি। আমি জানি যে নেটে আজকে এরকম একটা ঝামেলা দেখা দিতে পারে। আচ্ছা ভাই, সমস্যা নাই ভাই, আমি অন্য কারো কাছ থেকে দেখে নিবো ভাই, সমস্যা এই নাই, যে চলে দেখার যান। পরে এখানে আসছে, না হয়ে গেছে, আপনার কাজ ক্লিয়ার। ওখানে যতটুকু কাজ ছিল কাজ সব শেষ। এখন খালি আপনাকে দেখাবো যে অর্ডার ট্র্যাকিং লেখাটা আসছে কিনা। এই স্টোরে যাওয়ার পরে স্টোরে আপনি নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে দেখেন অর্ডার ট্র্যাকিং লেখা আসছে, দেখছেন অর্ডার ট্র্যাকিং জি দেখা ভাই, যায়, চলে আসছে। চলে আসছে। এখন এই অর্ডার ট্র্যাকিং এ যদি কোনো ক্রেতা জি ক্লিক ভাই, করে, দেখা যায়। ক্লিক করার সাথে সাথেই তার কাছে একটা অর্ডারের পেজ আসবে, এরকম একটা ট্র্যাকিং ইওর অর্ডার। এখন এখানে অর্ডার নাম্বার কই, জি ভাই, যে এই অংশ ক্রেতা, পাইছি ভাই। যে ক্রেতা তার কাছে একটা অর্ডার নাম্বার থাকবে, সেই নাম্বারটা দেবে এবং ক্রেতার মেইল নাম্বারটা এখানে দেবে এবং ট্র্যাকিং যে নাম্বার, সেই ট্র্যাকিং নাম্বারটা এখানে দিয়ে উনি ট্র্যাকে সিলেক্ট করার পরেই উনি দেখতে পারবে যে তার প্রোডাক্টটা এখন কোন পর্যায়ে আছে, মানে শিপিং এর ভিতরে আছে না প্রসেসিং এর ভিতরে আছে না আপনার ডেলিভারির ভিতরে আছে, মানে কোন পর্যায়ে জানতে পারবে। এই ট্র্যাকিং জিনিসটা কিন্তু মেইন ফ্যাক্টর, ঠিক আছে। অনেক সময় বায়ার বলবে কিন্তু যে হ্যাঁ আমাকে তুমি ট্র্যাকিং করে দিতে হবে এবং অর্ডার ট্র্যাকিং যেন থাকে আমার, সেই জিনিসটা তুমি অবশ্যই আমাকে দেখিয়ে দেবে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে অর্ডার ট্র্যাকিংটা দেখে দেবেন। আর আপনারা আরো ভিডিওটা দুই একবার আশা করি দেখবেন, দেখলে দেখবেন একদম পুরো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয়, ইন কেস
ইনকেস যদি প্রবলেম দেখাই দেয় সেক্ষেত্রে আমি তো আছি, আশা করি প্রবলেম দেখা দেবে না, যেভাবে বোঝানোর দরকার আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করছি, তা আশা করি প্রবলেম না থাকারই কথা। তাইলে আমরা বিগত 3টা ক্লাসে আমরা কি কি দেখাইলাম? প্রথম ক্লাসে আমরা দেখাইলাম কি, যে আপনার ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট। তারপরের পেজে গতকালকে ক্লাসে আমরা দেখাইলাম কি, যে কিভাবে আপনার কি দেখাইলাম কালকে? আমি ছিলাম না ভাই, তবুও যা শুনছিলাম তাই হলো। কালকে দেখাইছিলাম ডিসকাউন্ট কোড, কিভাবে আপনি ডিসকাউন্ট কোড সিলেক্ট করতে পারবেন সেটা দেখাইছি কালকে। এবং আজকে কি দেখাইলাম, যে অর্ডার ট্র্যাকিং, একটা কাস্টমার কিভাবে তার অর্ডারটা ট্র্যাকিং করতে পারবে। এই ডিসকাউন্ট কোড কার কার সাথে দিয়েছিলাম মনে আছে? এই যেমন লেডিস ব্যাগ, লেডিস ড্রেস এর সাথে ডিসকাউন্ট দিয়েছিলাম। এখন যদি কোনো ক্রেতা এসে লেডিস ব্যাগের উপরে সিলেক্ট করে দেয়, লেডিস ব্যাগে সিলেক্ট করে এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্ট সে যদি কে পারচেস করতে চায়, ধরেন যে এই প্রোডাক্টটাই সে পারচেস করবে, এটার উপরে সিলেক্ট করো বা এই প্রোডাক্টটাই পারচেস করবে, এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টের উপরে যদি সে সিলেক্ট করে, সিলেক্ট করার পরে দেখেন নিচে আছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের পরে আসবে, বা নিচে আছে বাই নাও থাকতে পারে। আচ্ছা, ও যদি অ্যাড টু কার্টে ক্লিক করে, অ্যাড টু কার্টে যাওয়ার পরে ওর কাছ থেকে একটা কিন্তু অন্যরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা দেখি যে আপনার বাই নাও গেল কই, এই যে বাই নাও আছে, নিচে দেখেন বাই নাও আছে, বাই নাওতে ক্লিক করবে, ক্লিক করার পরে ওর কাছে একটা কোড থাকবে, ওই কোডটা আমি দিয়ে দেবো সবাইকে, যে এই কোডের মাধ্যমে যে এখানে কোডটা অ্যাপ্লাই করবে সেই একমাত্র কি পাবে, ডিসকাউন্টটা পাবে, যে অ্যাপ্লাই করবে না সে ডিসকাউন্ট পাবে না। এখানে ইনফরমেশন দিতে হবে, সেগুলো অনেক কিছু আছে, এগুলো আমি গত ক্লাসে দেখেন দেখাইছি আপনাদের। আমি আজকে আর এতদূর বিস্তারিত গেলাম না, যাতে অনেকেই দেখে যাতে আবার অন্যান্য বলবে যে একটা ক্লাসের ভিতরে একটা জিনিস নিয়ে আসলো তাই। যাই হোক, আজকে আমরা দেখাইলাম কিভাবে অর্ডার আপনারা ট্র্যাক করবেন, কিভাবে অর্ডার ট্র্যাকিং করতে হয়, সে বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে আজকে মোটামুটি ভাবে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। আশা করি এর ভিতরে আর কিছু নাই, বুঝছেন? আর টুকিটাকি যে বিষয়গুলো আছে, এরপরে ডেভেলপমেন্ট সাইড আছে, ডেভেলপমেন্ট সাইডটাও দেখাবো। তারপরে দেখা গেছে যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি।